আচ্ছা, তোমার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাক্সিমাম ছেলেরা এরকমটা কেন করে যে বাসায় বউ আছে, সুন্দরী বউ আছে, এরকমটাও দেখেছি আমি। তারপরেও বাইরে সুন্দরী মেয়ে দেখলে ভালো লাগে, মানে বউকে বলে, বউয়ের সাথেও এটা শেয়ার করে যে ওই মেয়েটার মতো হবা, ওই মেয়েটার মতো সাজবা, ওই মেয়েটার মতো দেখতে লাগতে হবে তোমাকে। মানে এরকমটা কেন হয়? বাড়িতে বউ থাকতেও মানে সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ কেন থাকবে? এই এইসব প্রশ্ন তো আমাকে করে তো লাভ নাই, তাই না? আমার তো এইসব এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, এক্সপেরিয়েন্স না থাকুক, তুমি বলো। আমি প্রশ্ন করেছি, বলবা না? আর আমি তো রেগে যাব না তুমি বললে। বাদ দাও। বলো। আরে বলো বলো, সমস্যা নেই। আচ্ছা দেখো, মানে অনেক সময় এমন হয় না যে মনে করো বাসায় প্রতিদিন বিরিয়ানি মাংস রান্না হচ্ছে, ভালো ভালো খাবার রান্না হচ্ছে, কিন্তু তারপর হয় কি প্রতিদিন একই বিরিয়ানি মাংস খেতে খেতে একটা সময় হয় কি মনে হয় যে ইস, আজকে যদি বাইরে হোটেলে একটু ডাল ভাত খেতে পারতাম। মানে একঘেয়েমি কাটানোর জন্য একটু টেস্ট মাঝে মাঝে চেঞ্জ করতে হবে না? এই কারণেই মনে হয়। একঘেয়ে না? মানে এখন বাসায় বউ রেখে বাইরে টেস্ট চেঞ্জ করতে যাবা? সুন্দরী মেয়েদের প্রতি এত আকর্ষণ তোমার, আর তোমার নাকি এক্সপেরিয়েন্স নাই। তুমি কিন্তু পার্সোনাল নিচ্ছ এবং তুমি বলেছো যে রাখবা না। তখন আমার রাগ হচ্ছিল না, এখন আমার রাগ হচ্ছে, কি করব? আরে কি যে বললাম আমি, আর কি কারণে বললাম? আর শোনো, তুমি যে বললে না, ওইদিকে কি? যা হচ্ছিল বাদ দাও। তুমি যে বললে না যে একঘেয়ে হয়ে যায়, গ্রামের দাদি চাচিরা কি বলে জানো? যে যখন একটা পুরুষ মানুষের বিপদের পর বিপদ আসতে থাকে, তখন বিয়ে করতে হয়, বউ এসে বিপদ উদ্ধার করে দেয়। ওই সব কারণে বলে না, এই কারণে বলে যে বিয়ে করলে এত বড় একটা বিপদ এসে হাজির হয় যে আগের সব বিপদ তখন ছোটখাটো মনে হয়। কি হয়েছে? আমি ইয়ার্কি, আমি আর কি ইয়ার্কি